যে কদরের রাত্রিতে ইবাদত করলো আর এই রাত্রি পেয়ে গেল, আল্লাহ তাকে হাজার হাজার মাস ইবাদতের সমান সওয়াব দিয়ে দিবে। চিল্লাবো আল্লাহু আকবার। তাহলে এই রাত্রির দাম বেড়েছে, বাড়ার পিছনে কারণটা কি ওইটাও আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির দাম বাড়াইছে, কারণ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটারে নাজিল করছে। কথা বলেন ঠিক কিনা? মালয়েশিয়ার ভিতরে 100 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে। নামাজ পড়লে কি আপনার বায়াহাট মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব তার চাইতে বেশি পাওয়া যাবে? কথা বলেন, বেশি পাওয়া যাবে? বেশি সওয়াব পাওয়া যাবে না, বরঞ্চ দুনিয়ার 3টা মসজিদকে রাসূল হাদিসের ভিতরে পৃথক করেছেন। এই 3টা বাদ দিয়ে যত মসজিদ আছে সবগুলোতে সওয়াব 100 মান। সবগুলোতে সওয়াব কি 100 মান। ওই মসজিদ দুটাতে সওয়াব এত বেশি, কারণটা কি? কারণ ওই জমিনের দাম বেড়ে গেছে, কারণ ওই জমিনের উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। الذي إنعامه صحيح على العباد غير معتل بعلل طاعة العباد والصلاة والسلام على رسوله محمد مضاعفين قدره على الأنبياء والأمجاد سيد البشر مخصوص بطيب النشر وعلى آله وأصحابه الأنام إلى يوم التنام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. محبت ارشد ذکر کری لا الہ الا اللہ. زبان کھلے کری সবাই لا الہ الا اللہ. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. কালেমার জিকির করলে গুনাহ হওয়ার কোনো আশঙ্কা বা ভয় আছে নাকি আপনাদের? কথা বলেন, কালেমার জিকির করলে গুনাহ হওয়ার কোনো আশঙ্কা বা কোনো ভয় আছে? তাহলে জবানটা বন্ধ কেন? ও মুসলমান ইমানদার, ইমানদারের আওয়াজ তো সব সময় তেজদীপ্ত থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইমানদারের আওয়াজ তো সব সময় বলিষ্ঠ থাকতে হবে। ইমানদারের জবান দিয়ে যে আওয়াজ উচ্চারিত হবে ওইটা কাফেরের জবানের, কাফেরের কলিজার ভিতরে ভূমিকম্পন সৃষ্টি করার জন্য যথেষ্ট হইতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বললেন, ইস্তাগফিরু মিনাল বাকি استكثروا من الباقيات الصالحات. আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বললেন, ও মুসলমান ইমানদার, ওই বাক্যগুলা বেশি বেশি করে উচ্চারণ করো যেই বাক্যগুলা তোমার আমল নামার ভিতরে অবশিষ্ট থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বাক্যগুলার উচ্চারণ করলে যেগুলো আমল নামার ভিতরে অবশিষ্ট থেকে যায়, যে বাক্যগুলো হাসরের ময়দানে আমাদের আমলের দাড়ি পাল্লার ভিতরে ওজনই হবে, ওজন দেওয়া হবে, যেই বাক্যগুলো আমাদের আমল নামাটারে ভারী করে দিবে, ওই বাক্যগুলা কোনগুলা একটু আমাদেরকে বলিয়া দেন। আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন, আউয়ালুহা আত-তাকবীর। 1 নম্বর কি বলেন? তাকবীর। 1 নম্বর কি?
তাকবীর এক নম্বর রাসূল আরবি বললেন তাকবীর। তাকবীর মানে কি জানেন আপনারা? কথা বলেন, জানেন না? কি তাকবীর মানে? লিল্লাহি তাকবীর। হয় নাই, আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে। লিল্লাহি তাকবীর। তাকবীর মানে কি? আওয়াজ লাগায় বলেন, তাকবীর মানে কি? তাকবীর মানে আল্লাহু আকবার। মুসলমানের জবানের তাকবীর কাফেরের কলিজার ভিতরে ভূমিকম্পন সৃষ্টি করার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? কিছু বছর আগে আপনারা দেখেছেন যে কোন এক স্টেজের ভিতরে তদানীন্তন সময়ের সাবেক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিচ্ছে, পিছন থেকে কে যেন আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে এমন ভীতু সন্ত্রস্ত হয়ে গেল। তার মানে বোঝা যায় যে মুসলমানের জবানের তাকবীর এইটা কাফেরের কলিজায় ভূমিকম্প সৃষ্টি করার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার বাংলার জমিনে এর হাজারো নজির রয়েছে যে মুসলমান যখনই তার তাকবীরের আওয়াজকে বুলন্দ করেছে, নাস্তিক মুরতাদগুলো, শাহবাগীগুলো, তসলিমা নাসরিনের নাজারের সন্তানগুলো সঙ্গে সঙ্গে ওই ইঁদুরের গর্তে গিয়ে মুখ লুকাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার বাংলার জমিনের ইতিহাস একথার সাক্ষ্য প্রদান করে যে বাংলার জমিনে যখন গৌর গোবিন্দ তার শাহী তখতে বসে মুসলমানদের উপরে নির্যাতনের এক স্টিম রুলার চালানো শুরু করেছিল, মুসলমানদের উপরে অত্যাচার আর নির্যাতনের এক স্টিম রুলার তারা চালাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বাংলার জমিনের মুসলমানদেরকে হেফাজতের জন্য এক আল্লাহর বান্দা পাঠাইছিল, ইতিহাস যার নাম লেখে শাহজালাল মুজাররদে ইয়ামানি। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা যখন বাংলার জমিনে এসেছিল, আসার পরে ওই বাদশাহ গৌর গোবিন্দের সঙ্গে যুদ্ধের পূর্বে সে তার সৈন্য সামন্ত নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে একটা তাকবীরের ধ্বনি দিয়েছিল। তার তাকবীরের ধ্বনির ভিতরে এমন পাওয়ার ছিল যে বাদশাহ গৌর গোবিন্দ তার শাহী তখ্ত ছেড়ে পিছনের দরওয়াজা দিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার আমরা দ্ব্যর্থহীন ভাষায় একথাই বলতে চাই যে মুসলমানের জবানে যতদিন তাকবীর থাকবে, নাস্তিকদের কলিজার ভিতরে ততদিন ভূমিকম্প চলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাকবীর ভুলে গেলে চলবে? কথা বলেন, চলবে? চলবে না। তাকবীর মুসলমান বলতে পারে। কেউ বা কারা এই তাকবীরকে আবার জঙ্গির ট্যাগ লাগাইতে চায়, কেউ বা কারা এই তাকবীরকে সংসদে নিষিদ্ধ করতে চেয়েছিল, কেউ বা কারা সংসদে দাঁড়িয়ে বলেছিল এমন জঙ্গি বা অমুক দল আর তমুক দলের এ সকল তাকবীর চলবে না। বাস লক্ষ্য করে দেখো, বাংলার জমিনে কোটি কোটি মুসলমান রয়েছে যারা নারায়ে তাকবীরের সঙ্গে আকাশ জমিন, আসমান জমিনকে কম্পিত করার মতন দুঃসাহস সেদিনও ছিল, আজকেও আছে। কিন্তু তোরা যারা আল্লাহর নামের তাকবীরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে চেয়েছিলি, আজকে তোদের দলের স্লোগান দেওয়ার মতো একটা কুত্তাও খুঁজে পাওয়া যায় না। এই কথা বলেন ঠিক কিনা? কথা একদম পরিষ্কার। আল্লাহর নামের তাকবীর বন্ধ করতে চাস না বেটা, তোর দল নাস্তানাবুদ হয়ে যাবে। কিন্তু আল্লাহর জমিনে, এ জমিন কার? আওয়াজ লাগায় বলেন, এ জমিন কার? আসমান কার? এ জমিনের উপরে চলমান হাওয়া কার? এ জমিনের উপরের বৃক্ষরাজি কার? এ জমিনকে স্থির রাখার জন্য প্যারাক সরব পাহাড়গুলো কার? এ জমিনের সৌন্দর্য বর্ধনের জন্য বাংলার আনাচে কানাচে বয়ে চলা নদীগুলো কার? এই জমিনের ভিতরে শীতলতা রাখার জন্য ওই সমুদ্রগুলো কার? যদি সবই তার হয় তাহলে আইন চলবে কার? তাকবীর চলবে কার? মুসলমান ঈমানের আওয়াজ লাগায় তাকবীর দাও, নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার
তাকবীর ভুলে গেলে চলবে না। তাহলে রাসূল এক নম্বরে কি বলছে? তাকবীর। বলেন এক নম্বরে কি? তাকবীর। তাকবীর দিলে কি হয়? কাফেরের কলিজা কেঁপে ওঠে, কেঁপে ওঠে, কেঁপে ওঠে। কি হয়? আওয়াজ লাগায় বলেন। কেঁপে ওঠে। মুসলমানের জবানে তাকবীর মারার দরকার নাই, তাকবীর দিয়া দেখেন কলিজায় এমন করে কাঁপবে, কোথায় পালাবে? পালানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই জন্য আমরা বলি মুসলমানের জন্য পারমাণবিক বোমার দরকার নাই, মুসলমানের জন্য অনুমানবিক বোমার দরকার নাই, পাউডার গানের দরকার নাই, AK-47 এর দরকার নাই। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর নামের তাকবীর নিয়ে ময়দানে নামবে, সামনে সব ফাঁকা হয়ে যাবে, সব ফাঁকা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বললেন আউয়ালুহা আত-তাকবীর, এক নম্বর হইতেছে তাকবীর। এক নম্বর কি? দুই নম্বরে রাসূল আরবি আমার শিক্ষা দিলেন ওয়াত তাহলিল। দুই নম্বর কি? তাহলিল। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নম্বরে রাসূল শিখাইলেন আত-তাহমিদ, অর্থাৎ আলহামদুলিল্লাহ। তিন নম্বরে কি? আলহামদুলিল্লাহ। চার নম্বরে তাসবিহ, অর্থাৎ সুবহানাল্লাহ। চার নম্বর কি? পাঁচ নম্বরে তারজিহ, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে মুসলমান ইমানদার এবার জবান খুলে বলুন আল্লাহর নামের তাকবীর, ইসলামের কালেমা নিচু আওয়াজে হবে নাকি উচ্চ আওয়াজে? কথা বলেন, নিচু আওয়াজ না উচ্চ আওয়াজে? আকাশ জমিন কাঁপানো আওয়াজে ইমানদার, এক একটা ইমানদার, এক একটা ইমানের দুর্গ, তাদের থেকে যে আওয়াজ বের হবে তা আকাশ জমিন ভূকম্পিত করে বের হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আসুন সকলে জিকির করি সমস্বরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফ্যান্টম রাখুন, ফ্যান্টম দাও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিহিল্লাযী লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে জ্ঞাপন করছি, বিশ্ববাসীর খালেকার মালিকের বিশ্ব দরবারে জ্ঞাপন করছি। জাল্লা জাল্লা শানুহু আম্মা নওয়ানুহুম, আপনাকে আমাকে ভালোবেসে স্নেহ করে মায়া করে রহমতের কোলে তুলে নিয়ে বাছাইয়ের যাচাই করে মুনতাখাব করে আজকে বায়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ইসলাহি মাহফিলে আমাদেরকে শেষ অধিবেশনে একত্রিত হওয়ার মতন তৌফিক দান করেছেন। এই রহমতি বরকতি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত, যেটাকে হাদিসের পরিভাষায় সাকিনা বলা হয়েছে, এই সাকিনা নামক বিশেষ এক অনুগ্রহের ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এই সামিয়ানার নিচে জায়গা করে নেওয়ার তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সেই মাহবুদ ইলাহির দরবারে দিল থেকে কণ্ঠনালীকে প্রশস্ত করে আওয়াজ লাগিয়ে কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম জ্ঞাপন করছে বিশ্ব মায়ের মুক্তির অগ্রদূত ফখরুল আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকার দো জাহাঁ দুলাল আমিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে যারা এসে উপস্থিত হয়েছি বক্তা এবং শ্রোতা, আমাদের সকলের উদ্দেশ্য এক, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি ছাড়া, এই নিয়ত ছাড়া অন্য কোনো নিয়তে কি আমরা এখানে বসেছি ভাই? কেউ এসেছি? সবাই কার রেজামন্দির জন্য?
আরো জোরে আওয়াজ লাগিয়ে বলুন কার? মাশাআল্লাহ, আমার যুবকদের পাওয়ার আছে বোঝা যায়। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমরা যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য এখানে এসে উপস্থিত হয়েছি, ঠিক অনুরূপভাবে আরো একটি কথা সত্য, সেটি হচ্ছে যে আমরা একটি কিতাবের প্রতি অগাধ পরিমাণে ভালোবাসা এবং বিশ্বাস রাখি। সেই কিতাবের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে আমরা এখানে বসেছি। কথা বলুন ঠিক কিনা? কিতাবটার নাম কি? একটু আওয়াজ লাগাই বলুন তো। আল কোরআনুল কারীম। কি? আল কোরআনুল কারীম। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের প্রতি আমাদের সকলের ভালোবাসা আছে। আমরা জানি যে এই সকল মজমাগুলোর ভিতরে গেলে কিছু কোরআনের কথা পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা জানি এখানে যারা আলোচনা করেন তারা আমাদের তুলনায় কোরআন সম্পর্কে একটু বেশি হলেও জানেন। তারা সে কথাগুলো আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করবে, যেটা শোনার দ্বারা, যেটা বলার দ্বারা শুধু বললেই ঈমান বাড়ে এমন নয়, বরঞ্চ যেটা শোনার দ্বারাও ঈমান বাড়ে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নিজেই বলে দিয়েছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যে যখন কোন ঈমানদারের সামনে কোরআনের তেলাওয়াত হয়, সে পড়ে নাই, বরঞ্চ তার সামনে কেউ তেলাওয়াত করেছে, সে শুধু শুনেছে, তার কানে পড়া মাত্র কোরআন এতটা মুতাআসসির, এতটা প্রক্রিয়াশীল যে সে যে কোনো ঈমানদারের কানে পড়া মাত্র তার ঈমানকে বাড়ানো শুরু করে দেয়। চিল্লে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আপনারা কি জানেন এই কোরআন কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পূর্বে যতগুলো আসমানি কিতাব দিয়েছেন সবগুলো শুধুমাত্র কি ছিল? কিতাবুল্লাহ ছিল। কি ছিল বলেন? কিতাবুল্লাহ। সবগুলো শুধু কিতাব, অর্থাৎ আল্লাহর দেওয়া একটি পাণ্ডুলিপি ছিল। কিন্তু এই কোরআন এ শুধুমাত্র আল্লাহর দেওয়া পাণ্ডুলিপি নয়, বরঞ্চ এর ব্যতিক্রমী আরেকটি পরিচয় রয়েছে, সেটি হচ্ছে কালামুল্লাহ, অর্থাৎ এইটা স্বয়ং আল্লাহ তাআলার কথা। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন এমন দামি জিনিস যে এর সঙ্গে যার সম্পর্ক হয় তারই দাম বেড়ে যায়। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি, আমার গায়ে, আপনার গায়ে জুব্বা আছে, পাঞ্জাবি আছে, কারো গায়ে শার্ট, যদিও বা অধিকাংশ ভাইদের গায়ে পাঞ্জাবি। কেউ পাঞ্জাবি কিনেছেন 1500 টাকা দিয়ে, কেউ কিনেছেন 2000, কেউ কিনেছেন 3000। এক একজন এক এক দামের পাঞ্জাবি গায়ে দিয়েছেন, এক এক দামের সিট দিয়ে বানানো পাঞ্জাবি পড়েছেন। এই পাঞ্জাবিকে আমরা কেউ এক্সট্রা কোনো সম্মান দিই না। কথা বলেন ঠিক কিনা? কোনো সম্মান দিই ভাই? এক্সট্রা কোনো সম্মান দিই না। কিন্তু এই পাঞ্জাবি বানাইতে গিয়ে যখন একটু কাপড়ের টুকরা বেঁচে যায়, আর আমার ওই খলিফা ভাইরে, দর্জি ভাইরে আমি যখন বলি যে ভাই এই বেঁচে যাওয়া কাপড়ের টুকরা দিয়ে একটু কোরআনের একটা জামা বানায় দিয়েন, জুজদান বানায় দিয়েন, বানিয়ে দিয়েছে, কোরআন রেখেছে। সকালবেলা মুসলমান যখন ওইটা তেলাওয়াতের জন্য বসে, আর ওর ফিতার সঙ্গেও যদি মুসলমানের একটু কদমের স্পর্শ হয়, মুসলমান সঙ্গে সঙ্গে ওইটাকে চুমা খায়, বুকের সঙ্গে লাগায়। কথা বলেন ঠিক কিনা? কেন? এই কাপড়ের টুকরার দাম বাড়াইলো কে? আওয়াজ লাগায় বলেন, কে বাড়াইলো রে ভাই? আল্লাহ এই কাপড়ের টুকরার দাম বাড়াইছেন। বাড়ানোর পিছনে কারণটা কি? কারণ অন্য কিছু নয়, কারণ শুধুমাত্র একটা কোরআনের সংস্পর্শে আসার কারণে এই কাপড়ের টুকরার দাম আমার আল্লাহ বাড়াইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির ভিতরে 70,000 টাকা দামের খাট, এইটার উপরে ঘুমাই, আজ পর্যন্ত স্পেশাল কোনো মর্যাদা দিই নাই, সম্মান দিই নাই। কিন্তু অন্য ফার্নিচার বানানোর সময় একটু কাঠের টুকরা বেঁচে গেছে, এইটা দিয়ে কোরআনের রেহেল বানাইছি। এখন ফজর পরে যখন মুরব্বী বাবাজি কোরআনটা তেলাওয়াতের জন্য বসেছে, আমার যুবক ভাই যখন কোরআনটা তেলাওয়াতের জন্য বসেছে, রাখছে কার উপরে? ওই যে গতকালকে নিয়ে আসা নতুন রেহেলের উপরে। এখন যদি রেহেলের সঙ্গে মুসলমানের একটু কদমের স্পর্শ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মুসলমান এইটারে উঠায়া বুকের সঙ্গে লাগায়, চুমা খায়। কথা বলেন ঠিক কি না? এরে মুসলমান ইমানদার, কাঠের টুকরার দাম বাড়াইলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইছে। বাড়ানোর কারণটা কি? কোরআনের স্পর্শ পাওয়ার কারণে। কথা বলেন ঠিক কি না? দিন রাত আমার রব বানাইছে, কিন্তু এই দিন রাতের ভিতরে এমন একটা মাস আল্লাহ দিছে পুরা বছরের ভিতরে, যেই মাসটার দাম পুরা বছরের ভিতরে সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা?
একটা নফল ইবাদত করলে ফরজের সমান, একটা ফরজ করলে কয়টা? ৭০টা ফরজের সমান। আল্লাহ ৭০ গুণ বাড়ায়া দেয়। কারণটা কি? কারণ একটাই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কেননা ওই মাস রমজান মাস, যেই মাসের দামের কারণ হচ্ছে আল্লাহ ওই মাসে কোরআনটারে নাজিল করছে। কথা বলেন ঠিক কিনা? ওই মাসের ভিতরে আবার আল্লাহ এমন একটা রাত্রি দিয়ে দিল যে এক রাত্রি ইবাদত করলে হাজার হাজার মাস ইবাদতের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন হুজুর আল্লাহ তো বলছে 1000 মাসের কথা। ও ভাই, তাফসীরের কিতাব খুলে দেখুন, আহলে আরবরা সংখ্যার আধিক্যতা বোঝানোর জন্য 1000 শব্দরে ব্যবহার করত। কোনটা? 1000 শব্দ। কিসের জন্য? সংখ্যার আধিক্যতা বোঝানোর জন্য। যে বড় সংখ্যা, আপনি আমি একজন মানুষ অনেক ধনী বোঝানোর জন্য কি বলি? যে লোকটা কোটিপতি। তার মানে কি তার 1 কোটি টাকা? না, তার কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকা। কিন্তু আমরা কি বলি? কোটিপতি। অর্থাৎ মনে হয় যেন 1 কোটি। না, আমরা সংখ্যার আধিক্যতা বোঝানোর জন্য যেমন 1 কোটি বলি, কোটিপতি বলি, আহলে আরবরা সংখ্যার আধিক্যতা বোঝানোর জন্য হাজার শব্দ ব্যবহার করতেন। এই জন্য আল্লাহ তাআলা কদরের রাত্রির মর্যাদা বোঝানোর জন্য হাজার বলেছেন। ওইটা আহলে আরবদের অভ্যাস অনুপাতে বলেছেন। আসলে 1000 মাসেরই সওয়াব দিবে বিষয় এমনটা নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন যে কদরের রাত্রিতে ইবাদত করলো আর এই রাত্রি পেয়ে গেল, আল্লাহ তাকে হাজার হাজার মাস ইবাদতের সমান সওয়াব দিয়ে দিবে। চিল্লাবুল আল্লাহু আকবার। তাহলে এই রাত্রির দাম বেড়েছে, বাড়ার পিছনে কারণটা কি? ওইটাও আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির দাম বাড়াইছে, কারণ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটারে নাজিল করছে। কথা বলেন ঠিক কিনা? মালয়েশিয়ার ভিতরে 100 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে। নামাজ পড়লে কি আপনার বায়াহাট মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব তার চাইতে বেশি পাওয়া যাবে? কথা বলেন, বেশি পাওয়া যাবে? বেশি সওয়াব পাওয়া যাবে না, বরঞ্চ দুনিয়ার 3টা মসজিদকে রাসূল হাদিসের ভিতরে পৃথক করেছেন। এই 3টা বাদ দিয়ে যত মসজিদ আছে সবগুলোতে সওয়াব 100 মান। সবগুলোতে সওয়াব কি? 100 মান। ওই মসজিদ দুটাতে সওয়াব এত বেশি, কারণটা কি? কারণ ওই জমিনের দাম বেড়ে গেছে, কারণ ওই জমিনের উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, যেটা বুঝাইতে চাই যে যেই কিতাবের সঙ্গে কাপড়ের সম্পর্ক, কাপড়ের সম্পর্ক হলে কাপড়ের দামটা বেড়ে যায়। যে কিতাবের সঙ্গে কাঠের সম্পর্ক হলে তথা বস্তুর সম্পর্ক হলে বস্তুর দামটা বেড়ে যায়। যে কিতাবের সঙ্গে রাত্রি দিনের মাসের সম্পর্ক হলে মাসের দাম বেড়ে যায়। যে কিতাবের সঙ্গে যদি জমিনের টুকরার সম্পর্ক হয় জমিনের টুকরার দাম বেড়ে যায়। এই কিতাবের সঙ্গে যদি আপনার আর আমার সম্পর্ক হয়, আপনার আর আমার দাম বাড়াবেন কে? আরো জোরে আওয়াজ লাগিয়ে বলুন, দাম বাড়াবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দামটাও বাড়ায় দিবে। কিন্তু কোরআনের সঙ্গে সম্পর্ক করতে গেলে তো, কোরআন তো বলছে সুদ খাওয়া যাবে না, কিন্তু আমি তো সুদ ছাড়তে পারি না। কোরআন তো বলছে নামাজ পড়া লাগবে, কিন্তু আমি তো নামাজ পড়ি না। কোরআন তো বলছে হারাম ছাড়া লাগবে, হালাল খাওয়া লাগবে, কিন্তু আমি তো হালালের কাজ দিয়ে হাঁটি না। কোরআন তো বলেছে বিবিরে পর্দা করাইতে হবে, অধীনস্থ মহিলাদেরকে পর্দা করাইতে হবে, আমি তো করাই না। এই জন্য হুজুরদেরকে ভালোবাসলেও বাংলার জমিনে হুজুরকেও মসনদে বসুক, এইটা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? হুজুরদের প্রতি ভালোবাসা বহুত, কিন্তু হুজুর একটা মন্ত্রী হোক এটা চায় না। কেন? কারণ হুজুর মন্ত্রী হইলে তো সুদ হারাম করে দিবে, হুজুর মন্ত্রী হইলে তো পর্দারে ওয়াজিব করে দিবে, হুজুর মন্ত্রী হইলে তো বেনামাজি থাকতে পারবে না, এগুলোর বিরুদ্ধে আইন প্রণয়ন হবে। আমরা হুজুরদেরকে ভালোবাসি, কিন্তু কোরআনের প্রতি ভালোবাসা নাই, যার কারণে হুজুরদেরকে সংসদে বসাইতে রাজি না। ভুল বললাম কথা? এই কথা ভুল বললাম?
হুজুর রাজনৈতিক আলোচনা কইবেন না, রাজনীতির কথা বলি না, কোরআন বাস্তবায়নের কথা বলছি। কথা বলুন ঠিক কিনা? জমিন কার? তাহলে আইন চলবে কার? আইনের কিতাব কোনটা? হ্যাঁ, আল কোরআন। তাহলে কোরআন কি শুধুমাত্র আল্লাহ ভিক্ষার ঝুলিতে পড়ে থাকার জন্য আর মাদ্রাসার তাকে সাজিয়ে রাখার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে, নাকি গোটা বিশ্বকে এ কোরআন মতো চলতে হবে? আওয়াজ লাগিয়ে কথা বলুন। গোটা বিশ্বকে কোরআন মতো চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের সংসদ কোরআনের বাহিরে হতে পারে? কথা বলেন, পারে? পারে না, পারে না। মুসলমানদের সংসদ তো কোরআন মোতাবেক চলবে। তুমি কি বলো মিয়া? অযথা কথা। তুমি নিয়ে আসছো এক বস্তা পচা নীতি নিয়ে এসে তুমি ঢুকিয়েছো, আর মনে করছো এইটাই সর্বোৎকৃষ্ট। ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল মনে করেছো এটাই সর্বোৎকৃষ্ট। জনগণ সকল ক্ষমতার উৎস, এই সকল ক্ষমতার উৎস একমাত্র কে? তাহলে তুমি কেন বলো ক্ষমতার উৎস জনগণ? আপনার আমার ক্ষমতা আছে, সক্ষম না অক্ষম আমরা? কথা বলেন, সক্ষম না অক্ষম? আপনি আমি সক্ষম না অক্ষম? সক্ষম না অক্ষম? যিনি প্রধানমন্ত্রী ছিল উনি সক্ষম না অক্ষম? তার আগে যিনি ছিল উনি সক্ষম না অক্ষম? বর্তমান যিনি আছে সক্ষম না অক্ষম? আমেরিকার যেইটা আছে এটা সক্ষম না অক্ষম? রাশিয়ারটা সক্ষম না অক্ষম? কিম জং সক্ষম না অক্ষম? সব অক্ষম। তাহলে ক্ষমতার উৎস জনগণ কি করে হয়? আমারে বুঝাও। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আলোচনার সার সংক্ষেপ এইটাই যে কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন হওয়া চাই। কথা বলুন ঠিক কিনা? কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে শান্তির কোনো অভাব থাকবে? কথা বলেন, থাকবে? কেননা কোরআনই ওই কিতাব যেটার সংস্রবে, যেটার সংস্পর্শে আসার কারণে, যেটার স্পর্শ আর যেটার সবক পাওয়ার কারণে আইয়ামি জাহিলিয়াতের ওই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? সোনার মানুষে পরিণত হয়েছিল এ কোরআনের সবক পাওয়ার কারণে। যদি কোরআনের সবক না পেত তাহলে এই মানুষগুলো এত সোনার মানুষে পরিণত হতো না, আর ওই যুগকে সোনালী যুগ হিসাবে আখ্যায়িত করা হতো না। কথা বলুন ঠিক কিনা? তাহলে যে কোরআনের সংস্রবে আসার কারণে যেই মানুষগুলো এত খাঁটি সোনায় পরিণত হলো, আমরা আজকে সেই কোরআন থেকে কেন দূরে জানার দরকার আছে কি নাই? আমরা এই কোরআন থেকে কেন দূরে? আমরা কেন এটা থেকে দূরে থাকব? এটিকে তো দেওয়া হয়েছে আমাদের জীবন ব্যবস্থার পরিচালনার জন্য, এটিকে তো দেওয়া হয়েছে আমার সমাজনীতি পরিচালনার জন্য, এটিকে তো দেওয়া হয়েছে আমার রাষ্ট্রনীতি এই কোরআন মোতাবেক চলবে এই জন্য। কথা বলুন ঠিক কিনা? এটিকে তো দেওয়া হয়েছে বাংলার জমিন শুধু নয়, গোটা বিশ্বের ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন মোতাবেক শাসিত হবে এই জন্য। কথা বলুন ঠিক কিনা? তাহলে যদি কোরআন মোতাবেক সব শাসিত হওয়া চায় তাহলে কোরআনের বিরুদ্ধে আইন কেন পরিত হয়? কোরআনের বিরুদ্ধে কেন আওয়াজ উঠানো হয়? কোরআনের আয়াতকে বাতিল করে কেন তারা আইন প্রণয়নের পায়তারা করে? আমরা জানতে চাই। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, সাহাবায়ে কেরামের যুগের দিকে আপনি তাকায় দেখেন, আজকে তারা যে কোরআন ধরার কারণে সোনার মানুষে পরিণত হলো, আজকে আমরা এই কোরআন ছেড়ে তাদের চাইতেও বেশি বেশি নিম্নগামী হয়ে গেছি। গত কয়েকদিন পূর্বের ঘটনা উদাহরণ একটা দিয়ে দিই। ছোট্ট বাচ্চা মেয়ে মুনতাহা, যাকে দেখলে আপনার কোলে নিয়ে আদর করতে মনে চায়। দেখেন নাই আপনারা? কথা বলেন, দেখেন নাই? ছোট্ট বাচ্চাটা কত সুন্দর ফুটফুটে সন্তান, যাকে দেখলেই মনে হয় যে কোলে নিয়ে একটু আদর করি, একটু চুম্বন অঙ্কন করে দিই তার কপালে। এত সুন্দর ফুটফুটে একটা সন্তান, এই সন্তানটা কেউ মেরেছে। দেখছেন আপনারা নিউজের ভিতরে? কেন মারলা সন্তানটাকে? কি অপরাধ? রাসূলের একটি হাদিস রয়েছে যে কিয়ামতের আগে এমন এক পরিস্থিতি আসবে যখন হত্যাকারীও জানবে না যে কেন হত্যা করছি, যাকে হত্যা করা হলো সেও জানবে না যে আমাকে কেন হত্যা করা হলো।
আজ ওই এক পরিস্থিতি আমাদের ভিতরে কায়েম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূলের সাহাবী তানঈমের ময়দানের ভিতরে কুফারে কুরাইশরা সব একত্রিত হয়েছে। কুফারে কুরাইশগুলো একত্রিত হয়েছে রাসূলের একজন সাহাবীকে হত্যা করা হবে এই জন্য তারা আটক করেছে। নাম তার আশেকে রাসূল খুবাইব। নাম কি বলুন? খুবাইব। হযরতে খুবাইবকে একত্রিত করা ময়দানের ভিতরে বেঁধে রাখা হয়েছে। সকল ময়দানের চতুর্পাশ দিয়ে কুফারে কুরাইশগুলো দাঁড়ায় আছে। রাসূলের একজন সাহাবীকে হত্যা করা হবে তার তামাশা দেখার জন্য দাঁড়াইছে। তামাশা দেখার জন্য দাঁড়িয়েছে সকল মানুষগুলো তামাশা দেখার জন্য দাঁড়াইছে। এই ময়দানের ভিড়ের ভিতরে একজন কিশোর গ্যাংয়ের লিডার সে এসে দাঁড়াইছে। আব্দুর রহমান রফাত পাশা ওনার কিতাবের ভিতরে লেখছে ওই ব্যক্তিটা তদানীন্তন সময়ের কুফারে কুরাইশ যুবকদের সর্দার ছিল। যুবকরা যা করে সব ওরে শুনে করে। এলাকার ভিতরে যুবকদের এক একটা লিডার থাকে কি থাকে না? বলে ভাই আপনি যা বলবেন তাই, আপনি বললেই গন্ডগোল লাগাবো। কথা বলেন আছে কি নাই? তদানীন্তন সময়ের ওই সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু উনিও ছিলেন ওই রকম একজন ব্যক্তি। উনিও যেহেতু নেতৃস্থানীয় একজন লোক, সেও সামনে গিয়ে দাঁড়াইছে। আশেকে রাসূল খুবাইব রে বলে শেষ কোনো ইচ্ছা আসেনি? বলো, এখনই তোমারে কতল করে ফেলা হবে। খুবাইব বলে জিন্দেগির তরে শেষ 2টা রাকাত নামাজ পড়তে চাই, যায় নামাজ তো নাই, জমিনের ভিতরে নামাজের জন্য দাঁড়ায় পড়ছে। 2টা রাকাত নামাজ আদায় করছে। নামাজটা শেষ করে কাফেরদের দিকে তাকায় বলে ও কাফেরেরা, জিন্দেগির শেষ নামাজের ভিতরে এত বেশি মজা পাচ্ছিলাম, মনে হচ্ছিল নামাজটা লম্বা করতেই থাকি। কিন্তু তোমরা মনে করবে রাসূলের সাহাবী মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে পড়ছে। তোমরা যেন এই ভুল ধারণা করতে না পারো, এই জন্য নামাজটাকে সংক্ষিপ্ত করে দিলাম। নামাজটাকে সংক্ষিপ্ত করে যখন ওনাকে বেঁধে ফেলা হয়েছে, হাতের ভিতরে প্যারাগ মেরেছে, কাঠের সঙ্গে হাতের তালুতে প্যারাগ মেরে দিয়েছে, অপর হাতেও মেরেছে। যখনই প্যারাগের এক একটা করে বাড়ি মাগে, আশেকে রাসূল খুবাইব আল্লাহ আল্লাহ বলিয়া চিৎকার মারি। কাফের গুলো এসে তাদের মাজা থেকে ছোট ছোট খঞ্জরগুলো, ছোট ছোট ছুরিগুলো বের করে এইভাবে চামড়ার ভিতরে ঢুকায় আবার এইরকম করে উষ্টা মারে। চিমটায় চিমটায় গায়ের গোস্তগুলো তুলে আশেকে রাসূল খুবাইব আল্লাহ আল্লাহ বলিয়া চিৎকার করে। একের পরে এক নির্যাতন চলতেছে। আশেকে রাসূল খুবাইব বারবার আল্লাহ আল্লাহ বলি আওয়াজ লাগায়। বারবার আল্লাহ ছাড়া জবান দিয়ে আর কোনো নাম উচ্চারণ হয় না। কাফেররা জিজ্ঞাসা করে ও খুবাইব, তোমার জায়গার ভিতরে যদি মুহাম্মাদুর রাসূল রেখে দিই তাহলে তুমি রাজি আছো কিনা বলো। আশেকে রাসূল খুবাইব বলে যে আমার শরীরের ভিতরে যতগুলো লোমকূপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এতগুলো লোমকূপের বিনিময়ে যদি আল্লাহ একটা একটা করে জীবন দিত, সকল জীবনগুলো বিলীন করে দিতাম, তারপরেও আমার রাসূলের শরীরের একটা লোমকূপ বাঁকা হোক এটা আমি খুবাইব মেনে নিতাম না। চিল্লাবেন আল্লাহু আকবার। কাফেররা ডাক দিয়ে বলে খুবাইব তুমি বললেই তো আর মুহাম্মদ এইখানে চলে আসবে না, শুধু তুমি জবানে স্বীকার করো। খুবাইব বলে জীবন দেওয়া পছন্দ করব, কিন্তু এমন মানহুস কালাম আমার জবান দিয়ে উচ্চারণ করা পছন্দ করব না। আশেকে রাসূল খুবাইবরে নির্যাতন দিয়ে দিয়ে হত্যা করা হচ্ছে। নির্যাতন যখন সহ্য করতেই পারে না, আসমানের মালিকের দিকে তাকায় খুবাইব ডাক দিয়ে বলে আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আয় আল্লাহ, আপনি এদের সবগুলারে গুনে রাখেন, একটারেও ছাড়বেন না, সবগুলারে শাস্তি দিবেন। ওই ময়দানের ভিতরে যুবক সাইদ ইবনে আমির আল জুমাহি ময়দান থেকে ফিরে বাড়িতে চলে গেছে। রাত্রিবেলা যখন বিছানার ভিতরে পিঠটা লাগাই, দেখে
মনের ভিতরে শুধুমাত্র ওই খুবাইবের বাক্যগুলো কানের ভিতরে বাড়ি খায়, আর মনে মনে চিন্তা করে, হায় হায়, যদি কোনো সত্য নবী না হয়, মিথ্যা নবীর আশিক এমন হতে পারে না, একজন মিথ্যা নবীর প্রতি মানুষের এত দৃঢ় ভালোবাসা হতে পারে না। চিন্তা করতে করতে ডিসিশন নিয়ে ফেলেছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, মক্কায় থাকবো না, মদিনায় চলে যাব, রাসূলের সংস্রব গ্রহণ করব। রাত্রিবেলা উঠে রওনা দিয়ে দিয়েছে। পৌঁছাইতে পৌঁছাইতে ফজরের নামাজের সময় হয়ে গেছে। ফজরের পরে রাসূলের দরবারে হাজির। মানুষে জিজ্ঞাসা করে করে যে রাসূল কোথায়? মসজিদে নববীতে হাজির হয়ে রাসূলের সামনে বসেছে। রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুদূর মক্কা থেকে এসেছি কালেমা পড়ার জন্য। ওগো সরকার দু আলম নবী, কালেমা পড়ায় দেন, মুসলমান হয়ে যায়। চিল্লাবেন আল্লাহু আকবার। কালেমা পড়িয়ে দেওয়া হয়েছে। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এই যে কোরআনের কথা বলছিলাম, কোরআনের সবক যখন নেওয়া শুরু করেছে, আল কোরআনুল কারীম এমন ভাবে তার ভিতরে প্রতিক্রিয়া করেছে, ব্যক্তিটা যিনি নাকি মক্কার এক সময়ের কিশোর গ্যাংয়ের লিডার ছিল, এই মানুষটার পরিবর্তন এমন হয়েছে যে মানুষটা এখন যখন কথা বলে, আবু বকর ওমরের মতো সাহাবীরা পর্যন্ত চাতক পাখির ন্যায় চেয়ে তার কথাগুলোরে শোনে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। রাসূল ওফাত হয়ে গেল, আবু বকরের খেলাফত আমল আসলো। আবু বকরের কাছে এসে হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি নসিহত করে। কখনো কখনো যদি না আসে, তাহলে হযরতে আবু বকর সিদ্দিক বলে, যাও সাঈদরে একটু ডেকে নিয়ে আসো, আমি সাঈদের নসিহত শুনতে চাই। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি এসে আবু বকরের নসিহত করেন। আবু বকরের মৃত্যু হয়ে গেল। হযরতে ওমরের খেলাফত আমল আসলো। ওমর এসে একদিন বলতেছে, ভাই ওমর শোনো, আল্লাহ তোমারে মসনদে বসিয়েছে, অতএব কারণে এইটার অপব্যবহার করতে পারবা না। মানুষের সঙ্গে সদাচরণ করবা, সবাইকে এক নজরে দেখবা, কাউকে দৃষ্টির ভিতরে কোনো কম বেশি রাখতে পারবা না। এইভাবে করে যখন নসিহতগুলো করতেছে, হযরতে ওমর নসিহতগুলো শুনতেছেন। নসিহত যখন শেষ হয়ে গেছেন, হযরতে ওমর ডাক দিয়ে বলে, ভাই সাঈদ, আমার তোমার কাছে একটা দাবি আছে। বলে, কি দাবি? বলে, এই যে নসিহত করলা, শুধু নসিহত দিয়ে কাজ হবে না, বরঞ্চ এইটা তোমারেও করে দেখাইতে হবে। বলে, কেমনে করে দেখাবো বলো? বলে, তোমারেও আমাকে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করা লাগবে। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, দোয়াও চাই, মাপও চাই, রাষ্ট্রীয় কাজের ভিতরে আমি নাই। হযরত ওমর বলে যে, না, তোমারে ছাড়তে আমি কি নাই, রাজি নাই, করতে হবে। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে যে, না, পারবো না। বারবার উনি পিড়াপিড়ি করে, বারবার উনি নাকচ করে দেয়। এক পর্যায়ে গিয়ে, অনেক লম্বা চওড়া ঘটনা, সংক্ষেপে বলি, এক পর্যায়ে গিয়ে হযরত ওমর বলেই ফেললো যে, ভাই সাঈদ শোনো, আজকে তুমি আমাকে আদর্শের বাণী শুনিয়ে চলে যাবে, আর আমাকে রাষ্ট্রীয় কাজে রাসূলের রেখে যাওয়া এই আমানত, এই খেলাফতের জিম্মাদারি আদায়ের ক্ষেত্রে তুমি আমাকে সহযোগিতা করবে না, এটা আমি মেনে নিতে পারবো না। যদি আমাকে সহযোগিতা না করো, তাহলে আমি বলে দিলাম, শোনো, আদালতে কিবরিয়ার ভিতরে তোমাকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। এত বড় কথা যখন বলে ফেলেছে, হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন যে, তাহলে আর পারলাম না, ঠিক আছে ভাই, কি করতে হবে এবার বল। রাসূলের সাহাবী হযরতে ওমর ডাক দিয়ে বললেন যে, ভাই, তোমারে গভর্নর বানাইলাম হিমসনগরী। কোন নগরীর? হিমসনগরীর গভর্নর বানাইলাম। হিমস তদানীন্তন সময়ের মেগা সিটি। তদানীন্তন সময়ের কি সিটি? মেগা সিটি। বর্তমান সময় আপনারা নিউ ইয়র্ক চিনেন, সিডনি চিনেন, বিগিনিং চিনেন, চিনেন না? এগুলোর নাম শোনেন। তদানীন্তন সময়ের ব্যবসায়িক এবং ব্যবসায়ী সফল ব্যক্তিদের শহরের নাম ছিল হিমসনগর। এই হিমসের গভর্নর বানিয়ে পাঠিয়ে দিয়েছে। কিছুদিন পরে হিমসনগরী থেকে একদল মানুষ আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাবের কাছে এসেছে। আমিরুল মুমিনিন তাদেরকে দেখে কুশল বিনিময়ের পরে বললেন যে, তোমাদের এলাকার গরিবদের একটা লিস্ট দাও। কাদের লিস্ট? গরিবদের। কাদের? গরিবদের লিস্ট দাও। গরিবদের লিস্ট যখন করা হচ্ছে, এই লিস্টের ভিতরে আমিরুল মুমিনিন লিস্টটা হাতে নিয়ে তাকিয়ে দেখে যে লিস্টের শুরুতেই একটা নাম, সেই নাম হচ্ছে সাঈদ।
আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের আমির কি তোমাদের ভিতরে বড় ফকির নাকি? লোকজন বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের আমির বড় দারিদ্র মণ্ডিত একজন মানুষ। হযরত ওমর ইবনুল খাত্তাব লিস্টটা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে কানলেন আর মনে মনে বললেন, হায় রে ভাই সাইদ, তুমি আমার যে নসিহতগুলো করেছো, এই নসিহতগুলো সব তোমার জিন্দেগির ভিতরে পুঙ্খানো রূপে আদায় করেছো। রাসূলের শিক্ষাকে হয়তোবা, কোরআনের শিক্ষাকে আমি ওইভাবে ধারণ করতে পারি নাই যেইভাবে সাইদ তুমি তোমার ভিতরে ধারণ করেছো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন অপর জায়গা থেকে 100 স্বর্ণ মুদ্রার একটা থলি নিয়ে তাদের হাতে দিয়ে বললেন, এই 100 স্বর্ণ মুদ্রা নিয়ে যাও, এটা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে তোমাদের গভর্নরের জন্য হাদিয়া। থলিটা নিয়ে তারা ওইখানে গেছে। তাদের গভর্নরের সামনে যখন থলিটা রাখছে, সাইদ ইবনে আমির আল জুমাহির সামনে থলিটা রাখা হয়েছে। সাইদ ইবনে আমির আল জুমাহি বুঝার পরেও জিজ্ঞাসা করছেন, এর ভিতরে কি? বলে যে আমিরুল মুমিনিন আপনার জন্য হাদিয়া পাঠাইছে। বলে কি আছে? বলে আপনি খুলে দেখেন। উনি মুখটা খুলেছে, খুলে যখনই তাকিয়ে দেখে তার ভিতরে স্বর্ণ মুদ্রা। চিল্লায় ইন্না লিল্লাহ বলে একটা চিৎকার লাগাইছে। চিল্লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ বলে চিৎকার লাগাইছে। এত জোরে চিৎকার মেরেছে, ঘরের ভিতর থেকে বিবি দৌড়ায় আসছে, এসে বলে কি হইছে? স্বামী এত জোরে চিৎকার লাগাইলেন কেন? এত জোরে চিৎকার মারার পিছনে কারণটা কি? বলে বহুত বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশটা কি? সর্বনাশটা কি? বলে সর্বনাশ অন্য কিছু না, আমার ঈমান ধ্বংস করার জন্য আমার ঘরে দুনিয়া চলে আসছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তদানীন্তন সময়ের নেতার অবস্থা এটা। আর আজকে তোমার আমার নেতা খুঁজে খুঁজে কুত্তাগুলারে নিয়ে গিয়ে চেয়ারে বসায়। কি বলেন, তাই না? মানুষ বলা যায়? এই কথা বলেন, মানুষ বলা যায়? যায় না। দেশের সম্পদ আত্মসাৎ করে আঙ্গুল ফুলিয়ে কয় বছর আগেও ছিল ফকিন্নির বাচ্চা, কয় বছর আগেও ছিল ফকিন্নির বাচ্চা। কয়দিন পরে একটা চেয়ার পাওয়ার পরে এমন অবস্থা, মনে হয় জ্বর চাইতে বড় সম্পদশালী এলাকায় একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? তদানীন্তন সময়ের নিউ ইয়র্ক আর সিডনির যিনি গভর্নর, তার এই অবস্থা। আর তোমার আমার নেতারও অবস্থা। বেগমপল্লীতে বাড়ি। কথা বলেন ঠিক কিনা? পিয়নের চাকরি করে, তারপরেও 400 কোটি টাকা। ওরে সুবহানাল্লাহ। আর 14 গোষ্ঠী জীবনে চোখ দেখছিল। বাটপারের ঘরের বাটপার কোথাকার। সব এগুলো কোরআন না থাকার কারণে। কথা বলুন ঠিক কিনা? যেই মানুষটা কিশোর গ্যাংয়ের লিডার ছিল, সেই মানুষটার ভিতরে এই পরিবর্তন এনে দিল কে? কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আজকে আমাদের ভিতরে কোরআন নাই জন্য আমরা সেই আইয়ামি জাহিলিয়াতের যুগটাকে পর্যন্ত হার মানানো শুরু করেছি। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করতে আমরা কুণ্ঠাবোধ করি না। অন্যের মাল আত্মসাৎ করতে কুণ্ঠাবোধ করি না। সুদের টাকা খাচ্ছি একটা মালের জন্য, বিবেক নাড়া দেয় না। হারাম খাচ্ছি, বিবেক নাড়া দেয় না। বেপরদায় চলছি, বিবেক নাড়া দেয় না। যত ধরনের অরাজকতা, অনৈতিকতা সব বাস্তবায়ন করছি, বিবেক নাড়া দেয় না। কারণ কি? বিবেকের কাছে যে সবক টাকার দরকার ছিল, সেই কোরআনের সবক আজকে আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে গিয়ে বাড়িতে তুলে রেখেছি তো আছেই, তাকের উপরে ময়লা পড়তে পড়তে সেতলা পড়ে গেছে। কিন্তু ওইটা যে আল্লাহ আমারে দিয়েছে পড়ার জন্য, বোঝার জন্য, আল্লাহর জমিনে ওই কোরআনকে বাস্তবায়নের জন্য আল্লাহ দিয়েছে, সেটার ব্যাপারে আমার কিঞ্চিত চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আসুন আলোচনা শেষ করে দিচ্ছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই, চেহারাটাও যেমন নুরানি, কথার ভিতরেও ইনশাআল্লাহ ওই রকম নূরই খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আছেন তো শেষ পর্যন্ত? না পালাইবেন? আছেন তো ইনশাআল্লাহ? আমি শেষ করে দিচ্ছি। বড় ভাই চলে আসছে, বড় ভাই বসায় রেখে
কথা বলা বেয়াদবি হয়ে যাবে, কথা বলবো না, শেষ করে দিচ্ছি। শুধুমাত্র আপনাদের কাছে আহ্বান এতটুকুই যে এই কোরআনকে আমাদের ধারণ করতে হবে। যেরকম ভাবে সন্তানদেরকে কোরআনের সবক আমাদের দিতে হবে, কোরআনের টিকা লাগাইতে হবে, যাতে করে তারা নাস্তিকতার জার্মে আক্রান্ত না হয়, ঠিক অনুরূপ ভাবে আমাদের নিজেদের ভিতরেও কোরআনকে পুনর্জীবিত করতে হবে, যাতে করে আমরা ঈমানের বলে বলিয়ান হতে পারি। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত উঠায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো এই ঘরে ঘরে জানো, দিলে দিলে জানো, দিলে দিলে জানো। তোমার আমার অন্তরে কি? আল কোরআন, আল কোরআন। বলেন, তোমার আমার অন্তরে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।